রাজধানীর উত্তরায় ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে ভয়াবহ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখার মধ্যে শুরু হয় এক নারীর অদম্য সংগ্রাম। তিনি ছিলেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী। নিজের প্রাণের বিনিময়ে অত্যন্ত 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করে দেখিয়ে দেন কিভাবে একজন শিক্ষক সত্যিকারের অর্থে একজন অভিভাবকও হতে পারেন। মাহেরিন শিক্ষার্থীদের বাঁচাতে বারবার আগুনের মধ্যে ঢুকে পড়েন। প্রথমবার বাচ্চাদের বের করে এনে আবার ছুটে যান আরেক দল শিক্ষার্থীদের জন্য। সেই ফেরাটা আর ফেরা হলো না। আগুনে দগ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং রাতে আইসিইউতে মৃত্যুবরণ করেন। তার স্বামী মনসুর হেলাল কাঁদতে কাঁদতে বলেন, আইসিইউতে শুয়ে বলেছিল, আমার সঙ্গে আর দেখা হবে না। আমি হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু শরীরটা এতই পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি। শেষ সময় মাহেরিন বলেছিলেন, আমার বাচ্চারা চোখের সামনে পুড়ে মরছিল, আমি কি চুপ করে থাকতে পারি? যাদের বাঁচিয়েছি তারাও তো আমার সন্তান। মাহেরিন চৌধুরী ছিলেন নীলফামারীর জলঢাকার মেয়ে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। 2 সন্তানের জননী মাহেরিন ঢাকার উত্তরায় বসবাস করতেন। এই মহৎ আত্মত্যাগ আজ গোটা দেশকে কাঁদিয়েছে। তিনি শুধু একজন শিক্ষিকা নন, ছিলেন সাহস, ভালোবাসা আর দায়িত্ববোধের এক জীবন্ত প্রতিচ্ছবি। এমন আত্মত্যাগ শতাব্দীতে একবারই দেখা যায়।